দেখুন একটু অসাবধানতার জন্য প্রচণ্ড যখন বৃষ্টি হয় এই সময় এই হাঁসগুলো শিয়াল ঢুকে এই ক্ষতি করে থেকে গেছে। দেখেন আমার খামারের এই যে চারদিকে ঢুকলো কোন দিকে, ঠিক এই যে দেখুন এই যে এদিক দিয়ে ঢুকে প্রচণ্ড বৃষ্টি, আমি যখন বাড়ির মধ্যে সেই সময় এইখানেই আমার সব হাঁসগুলো অবস্থান করত, সেই সময় সর্বনাশটা করে দিয়ে গেছে। আর 6টার অবস্থা একদম আশঙ্কাজনক। যেগুলো বড় বড় সেইগুলোই 300-র মধ্যে, 300-র উপরে ছিল, 350 ছিল। এখন দেখা লাগবে আর কয় পিস আছে, আরও কি কিছু নিয়েই গেছে নাকি ধরে নিয়ে। দেখুন এদের অবস্থা খুব আশঙ্কাজনক, কত বড় বড় বাচ্চা, খুবই কষ্টকর। আমি কখনো ভাবিনি যে এভাবে এসে ঠিক এই বৃষ্টির মধ্যে এসে সর্বনাশটা করে যাবে। তা আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই ভাই সচেতন হবেন। তবে আমি এই যে নেট দেওয়া আছে, এই যে নেট দেখতে পাচ্ছেন এই ঘরের, এই নেটটা আমি হয়তো 2-1 দিনের মধ্যেই লাগাবো। যাওয়ার সময় পাচ্ছি না, টাকা পয়সার ব্যাপার আছে। যাই হোক, হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেই চারদিকে আমি বাঁশ এবং নেট, এই গুনার নেট, যে তারের নেট, এইগুলো দিব। এবং এখানে যে মাটি আছে, এই যে মাটি দেওয়া আছে, এই মাটিতে আমি ইট পারবো, এই প্ল্যানটা আছে আমার। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে আমি বাড়ির মধ্যে ছিলাম, এই মুহূর্তে আমার এই যে সর্বনাশটা করে দিয়ে গেছে। যাক, আল্লাহ হয়তোবা কোনো বিপদ, বড় কোনো বিপদ এই পশু পাখির মধ্যে নিয়ে গিয়েছে। তো খুব মানে খারাপ একটি মুহূর্ত এই সময় আমার, কারণ এগুলো নিজের সন্তানের মতন মানে পরিচর্যা করে এদেরকে বড় করতে হয়। দেখুন কি অবস্থা, যেগুলো বড় বড় সেগুলোই একদম দেখুন 20 পিস বাচ্চা। হয়তোবা মানে আরও দেরি হলে হয়তো সবগুলোই মানে মেরে ফেলতো। রাস্তার লোকজন দেখে তারা বাচ্চাগুলো এই খামারের মধ্যে থেকে শিয়ালটা বের করে দিয়েছে। একটা শিয়াল দেখো কত বড় ক্ষতি করতে পারে। একটু অসাবধানতার জন্যই আপনার খামারে বড় দুর্ঘটনা ঘটতে পারে।